ঠিক আছে ম্যাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ম্যাম আমি অনুষ্কাকে বলে দিচ্ছি। ঠিক আছে ম্যাম। হ্যাঁ ম্যাম রাখছি। ও ভগবান ওরম না ফোন করেছিল আমাকে। কেন রে? আরে আমি ঠিক জানি না, ম্যাম ফোন করে বললো যে তোমরা এসো আমি বলছি। আমি সকালবেলায় ডেকেছে। ও আচ্ছা আমি ঘুমাচ্ছিলাম তো। ঠিক আছে রেডি হচ্ছি। ঠিক আছে রে তুই রেডি হ, আমিও ঘুম থেকে উঠে রেডি হচ্ছি। আমিও তো ঘুমোচ্ছিলাম। হ্যাঁ রে ঠিক আছে রাখছি। আমার চাকরি বাজে হারাম। তোর আজকে এই জামাটা পরেই চলে যাবো, একটু মুখটাকে ঠিক করে। ও তোমরা এসে গেছো? হ্যাঁ বসো। আপনি কেন ডেকেছেন? হ্যাঁ আমি তোমাদেরকে ডেকেছি কেননা তোমাদেরকে একটা জায়গায় গুপ্তধনে কেস সলভ করতে যেতে হবে। কোথায়? তোমাদেরকে বিহারে যেতে হবে। আসলে মানে আমি ভাবলাম অনেকজনই আমার কাছে তো জানো তো অনেক ডিটেকটিভি কাজ করে, অনেক পুলিশও আছে, কিন্তু ভাবলাম তোমরাই খুব ভালো তো, তাই তোমরা এই আমার মনে হলো আইডিয়াল, তাই তোমরা এই কাজটা করে দাও। আর আজকে বিকেলের মধ্যেই বেরিয়ে যেতে হবে। হ্যাঁ নো প্রবলেম, চলে যেতে পারবো, অসুবিধা নেই। হ্যাঁ ম্যাম মানে আপনি কি একটু কেসটা একটু ডিটেইলে বললে ভালো হতো। কেসটা হচ্ছে বিহারে কোনো একটা জায়গায় একটা জমিদার ছিল, তো সেই জমিদারটা মানে তার অনেক গুপ্তধন ছিল, সে মারা যাওয়ার আগে সেই গুপ্তধন কোথাও রেখে গেছে, সেটা খুঁজতে তোমাদের যেতে হবে। ওকে ম্যাম ওকে ওকে এই কাজটা কিন্তু তোমাদেরকে একটু ভালো করে করতে হবে, ঠিক আছে? অল দ্য বেস্ট। হ্যাঁ ম্যাম থ্যাংক ইউ সো মাচ। হঠাৎ করে এখন অরুন্ধতি ফোন করছো কেন? হ্যাঁ রে বল। এই হ্যালো অনুষ্কা, তুই কি রেডি হয়ে গেছিস? হ্যাঁ রে প্রায় রেডি হয়েছে, জাস্ট অল্প হয়েছে, সেরকম কিছু হয়নি, জাস্ট ড্রেসটা পরেছি। ও আচ্ছা, আমি তো মানে রেডি হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ আমি ওয়েট করছি, ঠিক আছে? আমাদের ট্রেনটা তো ওই কটা বেশ, আমাদের ট্রেনটা তো 5টায়, ঠিক আছে? তুই লাগেজ টাগেজ গোছা।
ও আচ্ছা, ঠিক আছে, আমি রেডি হয়ে নিচ্ছি। বাই। হ্যাঁ রে, রাখছি। বাবারে, কত বাদে বেরোলি তুই। চল এবার। দেরি আছে। যেতে হবে নাকি? কেসটা কি ব্যাপারে সেটাই বুঝতে পারছি এখন। वेलकम वेलकम। इधर एक साइन कर दीजिए। লোককে ফোন করে বলে দিয়েছি যে আমাদের রুমটা দেখিয়ে দেওয়ার জন্য। ওকে, সুবিধাই হবে। হ্যাঁ, সেটা রুমটা। আরে ফোর্থ ফ্লোরে তো বললো কোনো লিফট নেই। কি আর आइए आइए, ये यहाँ आप लोगों की कमरा। और चाबीटा ये देखिए चाबी। अगर किसी भी चीज़ की ज़रूरत हो तो मुझे बुला लेना। ये यहाँ मेरा नंबर। ठीक है, ओके, थैंक यू। थैंक यू। आपका नाम क्या है? मेरा नाम पिंटू है। দেখ, এই বাড়িটা তো পুরো অর্ধেক ভেঙেই গেছে। হ্যাঁ, প্রত্যেকে যে পাবো। দেখ, এখানে মনে হচ্ছে একটা ঘর আছে। হ্যাঁ, জানলা যখন আছে তাহলে ঘরও আছে। দেখ, এখানে একটা দরজা। দেখ, এই ড্রয়ারগুলো না আমাদেরকে খুলে দেখতে হবে। ট্রাই করতে হবে। কিছুই নেই। পরেরটা খুলি। পরটা তো খুলছেই না, বড্ড শক্ত। হ্যাঁ, কিছুই তো নেই। দেখ, কিছু নেই। বাদ দে। পরেরটাই খুলছি। কিছুই নেই। আমি না একটু অন্য দিকগুলো বরং দেখে আসি। দেখে
কিছু নেই রে। এই অরুন্ধতী, বক্স পেয়েছি রে, শিগগিরই আয়। আচ্ছা এইগুলোই কি তাহলে গুপ্তধন? এত সোজা হয়ে গেল ব্যাপারটা? ঠিক মনে হচ্ছে না তো। চেক করতে হবে। হ্যাঁ সেটা তো ঠিকই, কিন্তু দাঁড়া এগুলোতে দেখি কিছু আছে কিনা। এইটুকুনি গুপ্তধন তো হবে না। এই দেখ একটা চিটকুট। চিরকুট? হ্যাঁ দাঁড়া আমি পড়ছি। টনার আগে পঞ্চম সুর, সন্নিধানে এমন নগর, বিধুর যেথায় সেথায় বাস, অন্তরে তার মিনের নিবাস। তট ধরিয়া জবাব পানে, পানি দশেক যায়, বর্ষা বন্ধুর আশ্রয়তে হিমের নিবাস পায়। এটা আবার কি? ধাঁধা। मैं पिंटू। हाँ हाँ दीजिए, थैंक यू। দেখ আমার মনে হচ্ছে যে টনার আগে পঞ্চম সুর মানে মানে সুর বলতে কি বোঝায়? সুর মানে আমরা ফার্স্টেই গান বলতে কি তোর মনে পড়ে? আমরা যখন গান শিখি তখন প্রথম দিকে আমাদের সারেগামাপাধা শেখায়। তার মানে দেখ সা রে গা মা পা পঞ্চম সুর, 5 নম্বরের সুরে পা আসে। আর টনার আগে পঞ্চম সুর মানে হচ্ছে মনে হয় বিহার, যেহেতু এটা তাই আমার মনে হচ্ছে এটা পাটনার কথাই বলা হচ্ছে। কারণ দেখ পাটনাতেই জমিদার বাড়িটা আছে, আর তাই জন্য প্রথম লাইনে বলে দিচ্ছি যে পাটনাতেই এটা খুঁজতে হবে। হ্যাঁ তাহলে পাটনাই হবে। আচ্ছা ও ও তাই জন্য। এই শোন না, খোঁজ নিয়ে জানলাম যে জমিদার বাড়িটাকে অনেক জন ঘুরতে দেখে, তাই জন্য আসলে এত বেশি করে তাই আমি একটু কিছু হলেও শোনা যায়। আমি তো ভাবছি 300-350 বছর ধরে কেউ ঢোকেই নি, ঢোকাটা খুবই রিস্কি। সেটা তো এখন নিরাপদ নয়, কিন্তু একদিন তো বাড়িটা ভালো ছিল। তাই ভূতের ভয় কেউ ঢুকতে পারে। আর দেখ আমরা না যদি ঢুকে পারি। ভূত বলে কিছুই নেই, ভূত মানুষের ভিতরে। একটা ধর। হ্যাঁ সেটা তো ঠিকই বলেছিস। চল এখন হোটেলে চল, আমরা তো এই খাবারটা সলভ করে নিই। ফোনও গেল, চিটকুটও গেল। হ্যাঁ এমন কেউ চুরি করলো যে জানে আমরা গুপ্তধন খুঁজছি। হ্যাঁ যদি শুধু ফোনটা চুরি করতে আসতো তাহলে তো কেউ আর বন্দুক নিয়ে আসতো না, কিন্তু কে করলো? আমাদের ফোনও গেল, ধাঁধাও গেল, এবার সলভ করবো কি করে? তবে আমার তো পুরোটাই মনে আছে। টনার আগে পঞ্চম সুর, সন্নিধানে এমন নগর, বিধুর যেথায় সেথায় বাস, অন্তরে তার মিনের নিবাস। তারপরে তর ধরিয়া জবাব পানে, পানি দশেক যায়, তারপরে বর্ষা বন্ধুর আশ্রয়েতে হেমের
নিবাস পায়। রাত্রে আলু জ্বলছে কেন? অরুন্ধতী, কি হলো তোর? কোনো তুই ঘুমাসনি? না রে, ঘুম আসছে না একেবারে, সেই ঘুরপাক কাটছে মাথায় ঠান্ডাটা, কি যে করবো না। সলভ করার চেষ্টা করছি দুজন মিলে, চল। দেখ, আমার মনে হচ্ছে যে সন্নিধানে এমন নগরটাতে আমি আটকে যাচ্ছি। আর এই সন্নিধানে এমন নগরে কি এইটা বলতে চাইছে যে সন্ধানে এমন নগর? মনে হচ্ছে এতটাও ঠিক নয়। তাহলে তোর কি কিছু মনে হচ্ছে? এটাও বোঝাতে পারে পাটনার কোনো নগর, হতেই পারে। সেটা ঠিক হতে পারে, কিন্তু দেখ দেখ পাটনা নগর মানে নগর মানে তো সিটি, তাই পাটনা নগর হলো। তাহলে বলতে গেলে টনার আগে পঞ্চম সুর, সন্নিধানেই এমন নগর, কমপ্লিট। আর তারপরে বিধুর সেথায় যেথায় বাস, এটাই বুঝতে পারছি। মনে আছে কঠমুঠো দাদা রামকৃষ্ণ বাবুর মানে সব সমার্থক সবে লিখেছিল, স্ট্রেট কাট উত্তর মানে আনসারগুলোই ছিল না। ওরকম যদি হয়, আচ্ছা তাহলে আমাদেরকে আগে জানতে হবে যে বিধুর সমার্থক শব্দ কি। বিধুর সমার্থক শব্দ যদি না হয়ে বিধু কোনো লোকের নাম হয়? না, লোকের নাম কেন লেখা থাকবে? সেই লোককে এখনো বেঁচে আছে বল? এরকম হতে পারে ওনার কাছের লোক ছিল, তাই ওনার সব দিয়ে গেছিলেন উনি। উনি তো এখন মারা গেছে। না রে, আমার সেটা ঠিক মনে হচ্ছে না। তাহলে দাঁড়া, আমি না তোর ফোনটাতে একটু দেখছি যে বিধু সমার্থক শব্দ মানে কি। নে দেখ। দাঁড়া। এই দেখ, এখানে লিখছে যে বিধু মানে চন্দ্র। তো ওনার নামও তো চন্দ্রনাথ। হ্যাঁ, চন্দ্রনাথ। তো খটোমটো করে ব্যাপারটা। আচ্ছা দেখ, বিধুর যেথায় সেথায় বাস, অন্তরে তার মিনের নিবাস। বাস বিধু মানে কি চন্দ্র নামে কোনো জায়গা? বিধুর যেথায় সেথায় বাস, দেখ তার মানে তো এটাও হতে পারে তখনকার দিনে তো সবারই বাড়ি হতো, তাহলে কি চন্দ্র বাড়ি? বাড়ি ঠিক হবে না, আগের দিনের ধনী মানুষরা মহল বানাতো। তাহলে কি মহল? হ্যাঁ, তাহলে এটা হতে পারে চন্দ্রমহল। আমাদের তার জন্য দেখতে হবে যে পাটনায় চন্দ্রমহল মানে এটা খোঁজ নিতে হবে যে পাটনায় কোনো চন্দ্রমহল আছে কিনা। এই হোটেলের লোকটাকে বরং জিজ্ঞাসা করে নেবো। পিটুদের নাম্বার তো দিয়ে গেছিল। हाँ कौन? हाँ, यहाँ पर कोई चंद्रमहल है? हाँ, यहाँ पे एक चंद्र महल है। क्यों? नहीं नहीं, कुछ नहीं, बस ऐसे ही। हाँ ठीक है। অন্তরে তার মিনের নিবাস, অন্তর মানে তো মন, মনের ভেতর মিনের নিবাস। আরে তাহলে কি মনের ভেতর গুপ্তধন আছে নাকি? দেখ, চন্দ্রমহলের অন্তরে মানে চন্দ্রমহলের অন্তরে মানে তো ভেতরেও হয়, তাহলে চন্দ্রমহলের ভিতরে মিন মানে তো মাছ,
আর নিবাস মানে তো বাড়ি, মাছের বাড়ি। আগেকার দিনে তো মাছের বাড়ি অ্যাকোরিয়াম তো ছিল না। দাঁড়া দাঁড়া, ওখানে একটা পুকুর আছে না? তাহলে দেখ, মাছের বাড়ি বলতে পুকুরেও তো মাছ থাকে, তাহলে কি পুকুরের নিচে গুপ্তধন আছে? দাঁড়া দাঁড়া, ধাঁধা তো এখনো বাকি আছে, তুই কি করে বুঝলি পুকুরের নিচে গুপ্তধন আছে? তাহলে বাকি ধাঁধাটা কেন আছে? দেখ, তারপরে যদি আমরা ভাবি তাহলে কি আছে, তো ধরিয়া জবা পানে পানি দশে যায়। তর ধরিয়া মানে তীর ধরে যাচ্ছি, মানে তাহলে পুকুরের নিচে নয়। তর ধরিয়া জবা পানে, এই জবা পানিটাতেই আটকে যাচ্ছি। জবা পান ধরে কি তাহলে এখানে কিছু পাওয়া যায়? তাহলে দেখতে হবে এখানে জবা পান বলে কোনো পান পাওয়া যায় কিনা। সেটা নয় দেখা যাবে পরে, সেটা আমরা ভেবে নিচ্ছি। কিন্তু তার পরের লাইনটাতে যদি আমরা যাই, পানি দশেক যায়। পানি মানে তো জল, আর জল দশেক যায় মানে জল 10টা যায়, মানে যেখানে 10টা জল যায়। তাহলে কি নদীর কথা বলা হচ্ছে? নদীতে 10টা জল একসাথে মিলবে? সেটাই তো ঠিক বুঝতে পারছি না। ওই তর ধরিয়া তো ওই অবধি যা পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে, জবাব পানে আর পানি দশেক যায়। ওই আমরা তর ধরিয়াতেই সেই আটকে যাচ্ছি। এবার এমনিতে পিন্টুদাকে তো জেনে বোঝাই গেল যে চন্দ্রমহল আছে, চন্দ্রমহলের ভিতর পুকুরও হলো, তাতে তর ধরিয়া গেলামও আমরা, মানে যাওয়া হবে। কিন্তু তারপরে জবাব পানে আর ওইখানেই তো ওই পানি দশেক যাতেই তো আটকে যাচ্ছি। পানি দশেক যায়, 10টা পানি যায়। দূর আর ভালোই লাগছে না। সত্যি আর ভালো লাগছে না, আর পাচ্ছি না। यहाँ पर कोई जवाब पान मिलेगा क्या? जवाब पान तो कभी नहीं सुना। ये कितना का है? 10,000 rupiah Pak. ধুর, এত মিছিল টিছিল আর ভালো লাগে নাকি? সেটা তো ঠিকই। কি রে, দাঁড়িয়ে রইলি কেন? হ্যাঁ সত্যি তাই তো। দেখ, তাহলে জবাব মানে হচ্ছে উত্তর, আর পানে মানে হচ্ছে দিকে। তাহলে উত্তর দিকে যেতে হবে। দিক কি করে বুঝবি? দেখ, এই মনে নেই রবীন্দ্রনাথের করে সেই গানটা, কেন চেয়ে আছো গো মা, মানে কি হয়েছে? পানে মানে তাহলে দিক, মুখের দিকে, তাই? ওটাই, পানে মানে দিকে। হ্যাঁ, ঠিকই বলেছিস, বেকার বেকার আমরা আরে দাঁড়া দাঁড়া, এর পরের জন্য কি ছিল? পানি দশেক যাই। পানি মানে শুধু আমরা জল ভাবছি কেন? হ্যাঁ, কেননা আপনি দেখ
উত্তর দিক যখন আমরা ভেবে দিয়েছি তাহলে এটা আর পুকুর মানে তাহলে পানি মানে জল নয়, তাহলে পানি মানে অন্য কিছুই। দেখি পানি মানে আর কি হয়। এ বাবা, পানি মানে হস্ত, হস্ত মানে হাত। এ বাবা ঠিকই বলেছিস, দেখ আমরা মূর্খের মতো ছোটবেলায় সব পড়াশোনাগুলোকে ভুলে গুলে খেয়ে নিয়েছি। দাঁড়া, আরে একটাও তো লাইন আছে তো। হ্যাঁ, বর্ষা বধূর আশ্রয়েতে হেমের দিশা পায়। দেখ কে পাতলো? কে আরি পাতলো তাহলে? তোর দেখে কাউকে চিনে যেতে মনে হচ্ছিল। শ্যাডো খালি পড়েছিল। আচ্ছা মানে এমন কিছু দেখবি না, কোনো জামা বা কিছু? আমি কিচ্ছু দেখতে পাইনি, আমি খালি শ্যাডো দেখেছিলাম। এম মানে তো সোনা, আমি তো তাই জানি। তাহলে হেম মানে শোনা। তুই এটা দিয়েছিস তো? হ্যাঁ দিয়েছি তো। তাহলে আমাদের একটু সাবধানে চলতে হবে। আর তারপর হেম মানে শোনা। আচ্ছা তাহলে হেমের দিশা পায় মানে সোনা দিশা পায়। তার আগে আমাদের ভাবিতে জানতে হবে যে বর্ষা বন্ধুর আশ্রয়টা কি। বর্ষা বন্ধু কি হয়? ছাতা? ময়ূর। কিন্তু আমার না একটা বিষয় খুব ডাউট দিচ্ছে। দেখ রিসেপশনিস্টকে কিভাবে আমার দিকে তাকালো, তারপরে পিন্টুদের কেমন একটা ব্যবহার, কেমন একটা অদ্ভুত ব্যাপারগুলো। আচ্ছা যাই হোক, ওটা ছাড়। বলছি ব্যাগ উঠতে পারে। আমরা কি সব ভুলভাল ভাবছি, কোথা থেকে ব্যাঙ আর কোথা থেকে ময়ূর আসবে? সত্যি আমি সব উল্টো পাল্টা ভাবছি। ওখানে গিয়েই মানে পরের ভাবনা চিন্তাটা করি। কালকে আমাদের মিশন গুপ্তধন। ছড়ে ফেলছিস কেন? তাহলে আমি একটা ম্যামকে ফোন করে তো ইনফর্মও করে দিই যে আমরা কালকে এটা খুঁজতে যাবো, আর মানে মোটামুটি ধাঁধাটা সলভ হয়ে গেছে। তুই ম্যামকে বলে দে আমি লোকাল থানার সাথে যোগাযোগ করে নিই, কালকে আমাদের লোকাল পুলিশ ফোর্স লাগতে পারে। তাহলে দেখ এখানে পুকুরটা স্টার্ট হচ্ছে, জবাব পান মানে হচ্ছে উত্তর দিক, উত্তর দিক হচ্ছে ওইটা। তাহলে এখান থেকে আমরা 10 হাত স্টার্ট করছি। 1 চল, 2 3 9 10। তাহলে বর্ষা বন্ধু মানে এই কাজটা। ঠিকই বলেছিস, এই গাছটাই খুঁজতে হবে। दादा यहाँ पर खोलिए। हाँ यहाँ यहाँ जल्दी जल्दी।
হ্যান্ডস আপ। হাত বাঁধ, হাত বাঁধ। जल्दी कीजिए, जल्दी कीजिए। आज से अब से आन मेरी मैं तुमको ना छूने दूंगी। जान को चाहे चलनी कर दो, मान को ना छूने दूंगी। छू के देखो दिल मेरा, तुम्हें दिल में अपने बदलूंगी। पर छेड़ के देखो तुम मुझको, मैं तुमको नहीं छोड़ूंगी। मैं तुमको नहीं छोड़ूंगी। तुमको नहीं छोड़ूंगी। खेल खत्म पिंटू दा। অরুন্ধতী আগের দিন যেদিনকে আমরা আলোচনা করছিলাম সেদিনকে দরজা খুলে দেখলাম কেউ নেই, কিন্তু এই চড়া পারফিউমের গন্ধটা পেয়েছিলাম। সেদিন থেকেই বুঝেছিলাম আপনি। আসলে ওর নাম তো আর পিন্টু নয়, আসলে ওর নাম রাজু আর তার যমজ ভাই রাজা। আর এমনকি ওদের মধ্যে কেউ আমাদের ব্যাগটাও চুরি করেছিল। 5 বছর আগে গুজরাটে ব্যাংক ডাকাতি করে ধরা পড়েছিল। আর 1 বছর আগে দুজনেই জেল থেকে পালিয়ে গেছিল। স্যার, আপনি এদেরকে অ্যারেস্ট করার ব্যবস্থা করুন।
এইটা? হ্যাঁ হ্যাঁ, ওইটা বের করুন। দেখ এগুলো কি সুন্দর না রে? হুম। বাহ, খুব সুন্দর হারটা। থ্যাংক ইউ দাদা। স্যার এগুলো তাহলে সবগুলো আপনি নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। তাহলে আমাদের মিশন সাকসেসফুল। সঙ্গে সঙ্গে যাচ্ছে, কেউ পিছু নিচ্ছে, লুকিয়ে আছে কিছু কারণ। দস্যি দুটি মেয়ে উঠছে সিঁড়ি বেয়ে, জমিদার বাড়ির রহস্য তার কারণ। রাস্তাঘাটে শূন্য, রহস্য এক গন্ধ, চলছে তারা কোথায় এখন। হাঁটছে রুটি রুটি, দেখছে ইতি উতি, ভাবছে কে আসে কোথায় কখন। কখন প্যাচে পড়ে যেখানে সেখানে, সন্দেহটা বাড়ছে মনে এখন। চারিদিকে মিস্ট্রি, মাথায় কেমিস্ট্রি, সাবধানে ওরা কিন্তু দারুণ। আসছে দুটি মেয়ে, দেখবে ওরা কে করছে কি ওরা এখন। জানতে যদি চাও পুরো দেখে নাও, বিহারের বিভীষিকা এখন।